হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। দেশি বিদেশি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকায় শিডিউলে বিপর্যয় ঘটে। এর ফলে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। 7 ঘন্টা বন্ধ থাকার পর সচল হয় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরটি। এ সময় অন্তত 23টি ফ্লাইট দেশ বিদেশের বিভিন্ন বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়। বিশেষ করে ট্রানজিট যাত্রীরা সময় মতো পরবর্তী ফ্লাইট ধরতে না পারায় চরম বিপাকে পড়েন। এছাড়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ঢাকায় ফিরে আসতে ট্রেনে বিশেষ বগির ব্যবস্থা করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন লেগে বিভিন্ন আমদানি পণ্য পুড়ে গেছে। এতে দেশের অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন। দর্শক, এই নিয়ে আরও তথ্য জানানোর চেষ্টা করবো। আমাদের সহকর্মী রুহুল আমিন যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে। রুহুল, গতকালকের অগ্নিকাণ্ডের ঘটনায় তো ব্যবসায়ীরা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন। আসলে কোনো ব্যবসায়ীর সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছে আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং সরকারের তরফ থেকে কি কোনো ধরনের যোগাযোগ স্থাপনের তথ্য পেয়েছেন কিনা ব্যবসায়ীদের সাথে? আপনাকে ধন্যবাদ। অনেক ব্যবসায়ীর সঙ্গেই আমাদের কথা হয়েছে এবং তাদের প্রতিনিধিদের সঙ্গেও কথা হয়েছে এবং সরকারের বক্তব্য আমরা পেয়েছি। আমি সবই আপনাকে জানাবো। তার আগে এই আর্থিক ক্ষতির বিবরণটার এই চিত্রটা আমি আপনাকে এভাবেই দেখাতে চাই। এখন আপনি ক্যামেরায় যে ভবনটি দেখতে পাচ্ছেন, এখানে এখনও ধোঁয়া উঠছে। ঠিক আমরা প্রত্যক্ষদর্শী, এই আগুনের আগে পরে, আগুন লাগার আগে যারা এখানে ছিলেন এবং আগুন লাগার পর যারা এখানে প্রথম দিকে ছুটে এসেছিলেন, তাদের অনেকের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং আমরা ভিডিও ফুটেজ দেখেও নিশ্চিত হয়েছি, ঠিক এই জায়গাটা আপনি ক্যামেরায় যা দেখছেন, এই 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 লাল রঙের ভবনটা, এখান থেকেই আগুনের সূত্রপাত। এবং এটি মূলত কার্গো ভিলেজের কুরিয়ার ইউনিট, অর্থাৎ বিদেশ থেকে যেসব পণ্য ফেডেক্স, ডিএইচএল সহ বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আসে, সেই কুরিয়ারের আসা পণ্যগুলো এখানে জমা হয় এবং এই ভবনের ভিতরে কুরিয়ারগুলোর অফিস আছে। এখানে অসংখ্য কুরিয়ারের অফিস আছে। সবচেয়ে বড় কুরিয়ার এখানে ফেডেক্স এবং ডিএইচএল। এই জায়গাটায় আগুনের সূত্রপাত হয় এবং প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করছেন, এই জায়গায় যখন আগুনের সূত্রপাত হয় কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস আসে এবং ফায়ার সার্ভিস আসার পর ফায়ার সার্ভিস অন্তত 20 থেকে 30 মিনিট ফায়ার সার্ভিসকে এখানে অপেক্ষা করতে হয়, কারণ ফায়ার সার্ভিস আগুন নেভানোর অনুমতি পাচ্ছিল না। আমরা অনেকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি, তারা সবাই একই অভিযোগ করেছেন যে ফায়ার সার্ভিস এখানে এসে দীর্ঘ সময় এখানে অপেক্ষা করেছেন, কারণ তাদেরকে আগুন নেভানোর অনুমতি দেওয়া হচ্ছিল না। যাই হোক, যেটি বলছিলাম, আগুনটি প্রথমে এই কুরিয়ার সার্ভিস ইউনিটে সূত্রপাত হয়। এরপর আগুনটি এই কার্গো ভিলেজের পুরো অংশের দিকে ছড়িয়ে পড়ে। এখানে কার্গো ভিলেজের কয়েকটি গেট আছে। আপনি জানেন যে এক একটি গেটে এক একটি খাঁচা আছে এবং সেখানে এক একটি খাঁচায় এক এক ধরনের পণ্য রাখা হয়। কোনো খাঁচায় গার্মেন্টসের পণ্য, কোনো খাঁচায় কেমিক্যাল, কোনো খাঁচায় ফার্মাসিউটিক্যালস খাতের পণ্য রাখা হয়। ধীরে ধীরে এই সবগুলো খাঁচায় আগুন ছড়িয়ে পড়ে এবং যত মালামাল ছিল সব পুড়ে ছাই হয়ে যায়। আপনি নিশ্চয়ই ক্যামেরায় সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। আমরা সাধারণ সময়ে যখন এই এলাকাগুলোয় আসি, আমরা দেখি একটি কর্মমুখর পরিবেশ আমরা এখানে দেখি। অনেক মানুষ, অনেক ট্রাক, কাভার্ড ভ্যান, অনেক পণ্য এখানে পা ফেলা দেয়, কিন্তু সেই জায়গাটায় এখন আর কিছু নেই, শুধু ধোঁয়া দেখা যাচ্ছে আর দু একটি ফায়ার সার্ভিসের গাড়ি এবং পানি। ক্ষতির যে কথাটি বলছেন, আমরা সংখ্যার বিচারে এখন পর্যন্ত যেই তথ্য পাচ্ছি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারকরা। তারা তাদের রপ্তানির জন্য নানা রকম পণ্য, বিশেষ করে ফেব্রিক, যন্ত্রাংশ এবং অ্যাক্সেসরিজ, এই জিনিসগুলো তারা এই কার্গোর মাধ্যমে আমদানি করেন এবং এই এলাকাটায়, আপনি ক্যামেরায় যে এলাকাটা দেখছেন, এখানে সেগুলো খালাস করা হয়। আমরা একজন ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্সির প্রতিনিধির সঙ্গে কথা বললাম। তিনি বলছেন তার অন্তত 250 কোম্পানি তারা কাজ করেন এবং প্রত্যেকটি কোম্পানি এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আর্থিক বিচারে যদি আপনি ক্ষতির কথা চিন্তা করেন, আমরা যে তথ্য পাচ্ছি তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওষুধ খাত। আমরা শুধু স্কয়ারের প্রতিনিধির সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন শুধু স্কয়ারের ক্ষতি 300 কোটি টাকার বেশি। এরিস্টো ফার্মা নামে একটি কোম্পানির প্রতিনিধির সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে এরিস্টো ফার্মার ক্ষতি অন্তত 50 কোটি টাকা, হেলথ কেয়ার ফার্মার ক্ষতি 35 থেকে 40 কোটি টাকা, বেক্সিমকো সহ আরও বেশ কিছু বিদেশি কোম্পানিও এই ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া গ্রামীণ ফোনের ক্ষতির কথা আমরা জেনেছি। পাশাপাশি যারা ইম্পোর্টার, আপনি জানেন যে ক্ষুদ্র মাঝারি অনেক ইম্পোর্টার, ভারত, চায়না, কোরিয়া, বিভিন্ন দেশ থেকে তারা নানা
নানা রকম পণ্য আমদানি করেন, কোটি কোটি টাকার পণ্য, টনে টনে পণ্য আমদানি করেন, সেই পণ্যগুলো কিন্তু পুরে ছাই হয়েছে। এরকম অসংখ্য ব্যবসায়ীর সঙ্গে আমাদের কিন্তু কথা হয়েছে, যারা তাদের পণ্য পুড়ে যাওয়ার কথা, কষ্টের কথা এবং এই আগুন নেভাতে অবহেলা ও গড়িমসিতে ক্ষোভ জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে এখানে ব্যবসায়ী তৈরি পোশাক শিল্প মালিকদের একটি সংগঠন বিজিএমইএ, তাদের একটি প্রতিনিধি দল এই কার্গো ভিলেজে আসার কথা। তারা হয়তো তাদের সার্বিক অবস্থা, ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু ধারণা দেবেন। আমরা তাদের অপেক্ষা করছি। গতকাল বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন, আপনি যেমনটি জিজ্ঞেস করলেন, যে ব্যবসায়ীদের কাছে তারা তথ্য চাচ্ছেন, ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের তালিকা চাচ্ছেন এবং নিশ্চয় সরকার এই বিষয়টা তদন্ত করবে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় একটি কমিটি করেছে 5 সদস্যের, যেখানে অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর এবং ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তাদের রাখা হয়েছে। মূলত তারা এই কার্গো ভিলেজটার নিয়ন্ত্রণটা মূলত কাস্টমসের হাতে থাকে বা সার্বিক কার্যক্রমটা কাস্টমসের মাধ্যমে হয়, যদিও যেটার সিকিউরিটি প্রোটোকলটা সিভিল এভিয়েশন এবং বিমানের হাতে থাকে, কিন্তু সার্বিকভাবে এখানে কার্যক্রমটা পরিচালিত হয় কাস্টমসের মাধ্যমে। কাস্টমসই বলতে পারে এখানে কী ধরনের পণ্য ছিল, কতটুকু পণ্য ছিল। সে কারণে কাস্টমস কর্মকর্তাদের নিয়ে অর্থ মন্ত্রণালয় একটি কমিটি করেছে, যারা সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন। সেটি হয়তো সময় হলে আমরা জানতে পারবো। তবে এখানে সবচেয়ে যে ক্ষোভ আমরা দেখছি সিএনডিএফ কর্মী এবং যারা এখানে কাজ করেন তারা বলছেন যে এখানে আগুন নেভাতে চরম গাফিলতি করা হয়েছে। সিভিল এভিয়েশন এবং বিমান এখানে আগুন নেভানোর পারমিশন দিতে অনেক সময় নিয়েছে এবং আরেকটি বিষয় তারা বলছেন যে আগুনটা যে জায়গায় ছিল এবং যে জায়গায় ছড়িয়েছে, আগুন ছড়ানোর আগে অনেক মালামাল সরিয়ে নেওয়া সম্ভব ছিল, কিন্তু সেটি সরিয়ে নেওয়া হয়নি বা সরিয়ে নিতে দেয়া হয়নি। এই ক্ষোভগুলো কিন্তু তারা গণমাধ্যম কর্মীদের জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রুহুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তীতে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই বিষয়ে সেখানকার সব ধরনের তথ্য আমাদের সহকর্মী মোহন এবং রুহুল আমিন জানানোর চেষ্টা করছিলেন।